এখন আমাদের কাঁচা আমের আইসক্রিম হয়ে গিয়েছে। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে 2টা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নিচ্ছি। একটি চাকুর সাহায্যে আমি বাকলগুলোকে ছুলে নিচ্ছি। আমের মধ্যে অনেক কষ থাকে, সেজন্য আমি পানিতে ভিজিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটি আমও ছুলে নিচ্ছি। এখন আমি আম দুটোকে ছোট ছোট করে সাইজ করে নিচ্ছি। যে কোনো সাইজ করা যাবে, সাইজের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এবার আমের যে আটিটা আছে সেটা ফেলে দিচ্ছি। আমি দুটোটা আম এভাবে কেটে নিচ্ছি। এবার আমগুলোকে আমি আবারও পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে আমগুলোকে আমি আবার 2বার ভালোভাবে ধুয়ে নিব। আমগুলোকে আমি ভালোভাবে 2বার ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে আমের কষ থাকে যে সেটি চলে যায়। একটি হাঁড়িতে 1/2 কাপ পানি দিয়েছি। এবার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিব। যে আমটি সিদ্ধ করার জন্য চুলায় দিয়েছি সেই আমটি এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটি আমি বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে এখন আমগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমের জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি ফাটিয়ে 2 ভাগ করে নিয়েছি। নারকেলের 2 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে একটি নারকেল কোড়ার সাহায্যে আমি এটাকে কুড়িয়ে নিচ্ছি। এভাবে এভাবে করলে দেখতে একটু সুন্দর লাগে, সে কারণে এরকম করা। এখন আইসক্রিমের জন্য নারকেল কাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওখানে যে সিদ্ধ করে আম রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আমের পানি সহ। যে পানি আমি সিদ্ধ করার জন্য আমের সাথে মিক্স করেছিলাম সেই পানি সহ দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা জেনে বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে সামান্য করে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিল্কের ভিতর কিন্তু চিনি আছে, সেই কারণে আমি একটু চিনি কম দিয়েছিলাম। এখন সব উপকরণ আমি ব্লেন্ডার করে নিব। আইসক্রিমের জন্য যে আমার জুসটা আমি ব্লেন্ডার করতে দিয়েছিলাম সেটি হয়ে গিয়েছে। আইসক্রিম জমানোর জন্য এখানে আইসক্রিমে কোন নিয়ে নিয়েছি। এখানে 6টি কোন আছে, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যে নারকেলটি আমি রেখেছিলাম আইসক্রিমে দেওয়ার জন্য সেটি 6 ভাগে ভাগ করে দিচ্ছি 6টি কোণের মধ্যে। নারকেল দিলে খেতে ভালো লাগে, সেই জন্য নারকেল দেওয়া, আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি যে কাঁচা আমের জুসটা আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার আইসক্রিমের কাঠিগুলোকে বসাই দিচ্ছি। আমার আইসক্রিমের কাঠি লাগানো হয়ে গিয়েছে। এখন এই আইসক্রিমটি আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আইসক্রিম কিন্তু ভালোভাবে জমতে হবে, না জমলে কিন্তু কাঠিগুলো বের হয়ে আসবে। যে আইসক্রিমের কোন বা মোল্ড
ডিপটা আমি ফ্রিজে ঢুকে রাখছিলাম, ডিপের মধ্যে সারা রাত ধরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন জমে গেছে। এখন আইসক্রিমের মোলটা আমি পানির মধ্যে দিব, এপাশ ওপাশ করে একটু ভিজিয়ে নিচ্ছি। কাঁচা আমের আইসক্রিমটা আমি এপাশ ওপাশ করে ভিজিয়ে নিয়েছিলাম, এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এখন আমাদের কাঁচা আমের আইসক্রিম হয়ে গিয়েছে। আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আইসক্রিমের কৌটো থেকে 2টা আইসক্রিম বের করে নিয়েছি, আর 4টা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, যখন প্রয়োজন হবে তখন বের করে নিব। আশা করছি আমার কাঁচা আমের আইসক্রিমটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।